এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে আর বাংলাদেশের সেরা মহিলা স্কুল অ্যান্ড কলেজ ভিকারুন্নিসার টিকটকাররা ভাইরাল হবে না তা তো হতেই পারে না। এরা পরীক্ষার সময় ভ্লগ করে ভাইরাল হয়, আবার ক্লাসরুমে কোমর দুলিয়ে ভাইরাল হয়। তারা পড়াশোনার ক্ষেত্রে যেমন এগিয়ে, ভাইরাল আর সফল টিকটক বানানোর দিক থেকেও এগিয়ে। এক শান্তি রহমান যেই নাম কামিয়েছে সেই পরিমাণ নাম হয়তো আর কেউ কামাতে পারে নাই। তারপরে সবচেয়ে বেশি নাম কামিয়েছে আমাদের প্রেরণা ভ্লগার আপা। মনে হচ্ছে তাদের পিছনে ফেলে এখন রাজত্ব করবে এই আপা। আপনারা তো এই আপাকে এতদিনে চিনেই গেছেন, কারণ এখন ফেসবুক ইনস্টাগ্রামে রিলস অপশনে একটু ছাপ দিলেই দেখি আপামনি বলতেছে তার বাংলাদেশের পড়াশোনা ভালো লাগে না, তার বয়ফ্রেন্ড তাকে রাতে ক্লাস করিয়েছে আর তাকে প্রেম করার জন্য মা বিভিন্ন ধরনের টিপস দিয়েছে। যেখানে আমার রিলসের অবস্থাই এমন, সেখানে আপনাদের রিলসের অবস্থাও যে এই আপা আর সাংবাদিকরা মিলে 14টা বাজিয়ে দিছে সেটা আমি বুঝতেই পারছি। প্রথমে এই আপামনি বয়ফ্রেন্ড নিয়ে উল্টাপাল্টা কথা বলে ইন্টারভিউ দিয়ে ভাইরাল হলো। ভিকারুন্নিসার ড্রেস পরে আগেও টিকটক করে এসেছে। ভিকারুন্নিসার বাকি মেয়েদেরও অকারণে এই মেয়ে কথা শোনালো। আর এখন আপায় ট্রল সহ্য করতে না পেরে মানুষের কেলানি খেয়ে চোখে লেন্স পরে ফ্ললেস মেকআপ করে চোখে এক ফোঁটা গ্লিসারিন দিয়ে কাঁদতে কাঁদতে এসে বলল ভুল হয়ে গেছে, আমার আসলে নিজের সম্পর্কে এভাবে কলেজ ড্রেস পরে কথা বলা উচিত হয়নি, আমার জন্য আমার কলেজের রেপুটেশন নষ্ট হচ্ছে, এসব বলছে আর চোখ গড়িয়ে গ্লিসারিন পড়ছে। আমি কিন্তু আগেই বলছিলাম মেয়ে এসব যা কিছুই বলছে সব ভাইরাল হবার জন্য বলছে। এখন তো ভাইরাল হওয়া শেষ, এখন আসছে অ্যাপোলোজাইজ করতে। এজন্য বলি অল্প বয়সে পাকিলে দুঃখ থাকে চিরকাল। তবে আগামী 2 মাসের মধ্যে যদি এই মেয়ের ব্রাইডাল ফটোশুট দেখেন তাহলে মোটেও অবাক হবেন না, কারণ এই দেশে কেউ ভাইরাল হবার পর তার প্রথম কাজ একটা লেহেঙ্গা পরে ব্রাইডাল ফটোশুট করা। আর এই ভাইরাল চুল পাকনাদের ধরে এনে মেকআপ করে দেওয়ার কাজটা নিয়েছেন তৃতীয় লিঙ্গের অ্যাওয়ার্ডস পাওয়া কোরিওগ্রাফার তানজিল জন। রাস্তাঘাটে যেই ভাইরাল হোক না কেন তাকে ডেকে নিয়ে তিনি শখানেক টিকটক ভিডিও বানিয়ে মেকআপ করিয়ে দিবে। তৃতীয় লিগের অ্যাওয়ার্ড পাওয়া এই কোরিওগ্রাফারের জন্য এসব টিকটকাররা মূলত ব্র্যান্ড প্রমোটার হয়ে যাচ্ছে। ধলা বিলাই থেকে শুরু করে মাইলস্টোন ট্র্যাজেডির সময় ইন্টারভিউ দেওয়া ভাইরাল ছেলে হিরো আলম, বাইম সবুজ সবাইকে ধরে এনে এই ভাই মেকআপ করিয়ে দিচ্ছে। আশা করি এই বয়ফ্রেন্ডওয়ালা আপাকেও ডেকে তিনি মেকআপ করিয়ে দিবেন। ঈদের সময় বসুন্ধরা শপিং মলে এক মাইয়া ইন্টারভিউ দিয়ে ভাইরাল হয়েছিল, মনে আছে আপনাদের? যিনি বলছিল আমার শপিং নিয়ে তো কোনো টেনশনই নাই, আমার বয়ফ্রেন্ড ইউএসএ তে থাকে, 3 থেকে 4 লাখ টাকার শপিং করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। এমনকি আরো জানিয়েছিল তিনি তার বয়ফ্রেন্ডের টাকা দিয়ে ফ্যামিলির জন্য শপিং করেন। এসব শোনার পর সবাই তো তাকে নিয়ে ট্রল করতে করতে কাঁদিয়ে ফেলছিল। পরবর্তীতে তিনিও কাঁদতে কাঁদতে লাইভে এসে বলছিল আমি এগুলো মজা করে বলেছিলাম, সেগুলো কেটে দিয়ে শুধু এসব কথাগুলো ছেড়ে দিয়েছে। প্লিজ আপনারা ভুল বুঝবেন না। এখন আবার এতদিন পর এই আপামনিও সেম কাজই করলেন। আসলে ভাইরাল হওয়ার অনেক মাধ্যম আছে, অনেক সময় অনেক ভালো কাজ করেও ভাইরাল হওয়া যায়, কিন্তু এরা ভাইরাল হওয়ার জন্য মিথ্যা আর চুল পাকনামি বেছে নেয় আর গালি খেয়ে কান্না করে লাইভে এসে ক্ষমা চায়।